নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জন নিহতের ঘটনায় লক্ষ্মীপুরে গ্রামের বাড়িতে শোকের ছায়া। এ বিষয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, নিহতের পরিবারের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মনি, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে নোয়াখালী বেগমগঞ্জে গতকাল সড়ক দুর্ঘটনা হয়েছে, সেখানে ৭ জন মারা গেছে। ৭ জনে একই পরিবারে নারী শিশু সহ ৭ জন, যাদের বাড়ি লক্ষ্মীপুরের সদর উপজেলার জয়পুর চৌপল্লী গ্রামে। তো গতকাল তাদেরকে সন্ধ্যার পরপরই ৭ জনকে দাপন করা হয়েছে উত্তর জয়পুর ইউনিয়ন চৌপল্লী কাঁসার বাড়িতে ৬ জনকে এবং হাজিপাড়া ইউনিয়নে একজনকে দাপন করা হয়েছে। এখানকার যে দাপন করার পরবর্তীতে আমরা যে লক্ষ্মীপুর ঘটনা ঘটেছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাতে। আমরা বেগমগঞ্জ থানার ওসির সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। আমরা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশে অফিসার ইনচার্জ মোবারকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি নিহত পরিবারের সাথে কথা বলেছেন। তারা জানিয়েছেন যে তারা এখন শোকাহত। তারা হয়তো আজকে মামলা করবে। এটি বেগমগঞ্জ থানায় মামলা হলেও মামলাটি তদন্ত করবে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ। এছাড়াও যে মাইক্রোবাসটি সড়ক দুর্ঘটনায় পতিত হয়েছে এবং ৭ জন নিহত হয়েছে, এই যে মাইক্রোবাসের যে চালক রয়েছে তিনি ঘটনার পরপরই পলাতক রয়েছে। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে পুলিশ মাইক্রো চালক রাসেলকে গ্রেপ্তারের জন্য তারা তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। তারা আশা করছে যে অতি দ্রুত মাইক্রো চালক রাসেলকে তারা গ্রেপ্তার করতে পারবে। এছাড়া আমরা এখানকার যে নিহত হয়েছে যে ওমান প্রবাসী বাহার গতকালকে সড়ক দুর্ঘটনায় বাহারের মা, বাহারের নানি, বাহারের স্ত্রী এবং বাহারের মেয়ে মাত্র শিশু সন্তান মৃত্যুবরণ করেছে এবং তার সাথে বাহারের যে বাবি রয়েছে এবং বাবির মেয়ে এবং তার আরেক ভাইয়ের মেয়ে সহ মোট নারী ৭ জন গতকালকে পানিতে ডুবে নিহত হয়েছে। তো এখানকার যারা সচেতন ছিল তারা ড্রাইভারের অসচেতনতার কারণে তিনি গুম চোখে মাইক্রোবাসটি চালানোর কারণে মাইক্রোবাসটি রাস্তার বাম পাশ থেকে গিয়ে ডান পাশে খালে পড়ে যায় এবং সে খালে ডুবে যাওয়ার কারণে সেখানকে যারা যাত্রী ছিলেন তারা নিহত হয়েছেন এবং যারা পুরুষ সদস্য ছিলেন তারা মাইক্রোবাসটি বেরোতে পারলো, নারী সদস্য কেউ বেরোতে পারেনি। মনি, এ ছিল লক্ষ্মীপুরের গতকাল সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জন নিহত ঘটনার সর্বশেষ খবর।